আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। পাকিস্তান ও ভারতের মধ্যকার পরিবর্তনশীল পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন, বাংলাদেশের পক্ষ থেকে উভয় দেশকে শান্ত থাকার এবং সংযম প্রদর্শনের জন্য আহ্বান জানানো হচ্ছে। অন্যদিকে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রায় 100 জন মানুষকে জোরপূর্বক অনুপ্রবেশ করানোর ব্যাপারে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, শুধুমাত্র আনুষ্ঠানিক প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের ফেরত নেবে সরকার। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। পাকিস্তান ভারত চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ। প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে জানান, দুদেশের মাঝে চলমান উত্তেজনাকর পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বলেন, বাংলাদেশের পক্ষ থেকে উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে। এক সীমান্তে ভারত যখন পাকিস্তানের সাথে যুদ্ধে ব্যস্ত, ঠিক সে সময়ই অন্য সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করানো হয়েছে শতাধিক মানুষকে। এমন ঘটনার নিন্দা জানিয়ে ডক্টর খলিলুর রহমান বলেন, অবৈধ নাগরিকদের প্রত্যাবাসন হওয়া উচিত আনুষ্ঠানিক প্রক্রিয়ায়। আমরা প্রতিটি কেস আলাদা আলাদা করে নিরীক্ষণ করছি এবং আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন এবং তা প্রমাণিত হয়, তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে। এভাবে পুশ ইন করাটা সঠিক নয়। বাংলাদেশে জোরপূর্বক মানুষদের প্রবেশ করানোর ব্যাপারে ভারতের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ভারত পাকিস্তানের মধ্যে সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। প্রতিবেশী দেশে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারেক রহমান। এছাড়া সংশ্লিষ্ট সকলকে সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি। বলেন, অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার উপর নির্মিত একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অঞ্চল সকলের সর্বোত্তম স্বার্থে কাজ করে। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বিশেষজ্ঞরা বলছেন, দুদেশের যুদ্ধাবস্থা যতদিন থাকবে বাংলাদেশের আমদানি রপ্তানি ব্যাহত হবে। ইতোমধ্যে দুদেশের আকাশ বিমান চলাচলের জন্য বিপজ্জনক হওয়ায় বিকল্প পথে পণ্য আমদানি রপ্তানিতে বেশি অর্থ খরচ হবে বলে উদ্বেগ জানান তারা। শফি মাহমুদ সাগরের আরেকটি রিপোর্ট। 2 সপ্তাহ ধরে চলমান উত্তেজনা অবশেষে গড়াচ্ছে পাক ভারত যুদ্ধে। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের ভূখণ্ডে ভারতের হামলা এবং তার পাল্টা জবাবে দুদেশে ঘটেছে প্রাণহানি। দুদেশের মধ্যকার এই যুদ্ধাবস্থার উত্তাপের আঁচ এসে লাগছে বাংলাদেশেও। ইতিমধ্যে বিপদ এড়াতে বাংলাদেশের বাণিজ্যিক বিমানগুলো দুদেশের আকাশপথ এড়িয়ে চলতে শুরু করেছে। ব্যবসায়ী সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম জানান, পাকিস্তান ভারতের ভেতর চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাণিজ্যিকভাবে ক্ষতির শিকার হবে বাংলাদেশ। ভারত পাকিস্তান এই যুদ্ধের কারণে তাদের সীমান্তটা আরো কড়াকড়ি অবস্থানে যাবে, মানে প্রতিটা সীমান্তেই কড়াকড়ি অবস্থান গ্রহণ করবে। তো ফলে এই সীমান্ত দিয়ে যে ব্যবসা বাণিজ্যটা যেটা চলছে দীর্ঘদিন যাবৎ, বাংলাদেশের সীমান্তের মানে 3 দিক থেকেই কিন্তু ভারতের সাথে আমাদের ব্যবসার নানা রকমের হিস্সা আছে এবং সেটা কিন্তু আলটিমেটলি বাধাগ্রস্ত হবে। পাকিস্তানে ভারতের পাল্টাপাল্টি হামলা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেওয়ার সম্ভাবনা কম বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ। তবে আশঙ্কা জানান, যতদিনই এই পরিস্থিতি থাকবে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের উপর এর নেতিবাচক প্রভাব পড়বে। একদিনও যদি যুদ্ধ থাকে, পুরোপুরি একটা বড় যুদ্ধ, তাহলে সেটা আমাদের জন্য ক্ষতিকারক। আর 1 মাসের কথা যে আপনি বলছেন, সেটা হলে আরও অনেক বেশি ক্ষতি হবে। তবে আমার মনে হয় এখন পর্যন্ত আমি আশা করছি যে পুরোপুরি যুদ্ধ জড়িয়ে পড়বে না, 2 পক্ষই যুদ্ধের প্রান্ত থেকে ফিরে আসবার চেষ্টা করবে। পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেওয়ার আগে আঞ্চলিক শান্তির স্বার্থে দুদেশকে আলোচনার টেবিলে নিয়ে আসার উদ্যোগ নিতে সরকারকে আহ্বান জানান সাবেক এই কূটনীতিক। তার নিজের শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।
বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করার বিষয়ে অগ্রগতি অর্জিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি বিভিন্ন খাতে দেশটির বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউএই এর টলারেন্স অ্যান্ড এক্সিস্টেন্স বিষয়ক ক্যাবিনেট মন্ত্রী শেখ নাহায়ান বিল মোবারক আল নাহায়ানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে ইউএইকে ধন্যবাদ জানান। এ সময় আল নাহায়ান প্রধান উপদেষ্টাকে বলেন, বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ এবং বন্ধুত্ব পুনর্ব্যক্ত করতে আমিরাতের প্রেসিডেন্টের নির্দেশে এই সফরে এসেছেন। এই সৌহার্দ্যমূলক উদ্যোগের প্রশংসা করে অধ্যাপক ইউনূস বিভিন্ন খাতে দেশটির বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানান। ভিসা নীতিতে শিথিলতার জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। প্রতিনিধি দলটিতে অন্যান্যদের মধ্যে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমেদ বিন আলী আল শায়েখ, বিনিয়োগ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আব্দুর রহমান আল হাউরি। ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠি ধানমন্ডির সুধা সদন ও গোপালগঞ্জের স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছে। ক্ষমতায় থাকাকালে ১৫ বছরে বিমানবন্দরের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে শেখ হাসিনা সহ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং একই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে তলব করেছে দুদক। ইতোমধ্যে দুদকের অভিযোগে অভিযুক্তরা জিজ্ঞাসাবাদে মুখোমুখি না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবে বলে জানিয়েছেন দুদকের সংশ্লিষ্টরা। এর সাথে ১,০৮৪ কোটি টাকার সরকারি সার আত্মসাতের অভিযোগে নরসিংদী ২ আসনের সাবেক এমপি কামরুল আশরাফ পটন সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং জাতীয় সনদ তৈরি কেবল কমিশনের একার কাজ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোকেও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার সকালে জাতীয় সংসদের এলডি হলে নাগরিক ঐক্যের সঙ্গে বৈঠকের আগে এসব কথা বলেন কমিশনের সহসভাপতি। জাতীয় ঐকমত্য কমিশনের কাজ একটি জাতীয় সনদ তৈরি করতে সহযোগিতা করা। বলেন, প্রাথমিক পর্যায়ে যে ৩৫টি দলের পক্ষ থেকে বিভিন্ন রকম প্রস্তাব বিষয়ে তাদের মতামত পাওয়া গেছে, তাদের সঙ্গে আলোচনা অব্যাহত আছে। তিনি আশা প্রকাশ করেন ১৫ মের মধ্যে প্রাথমিক আলোচনা শেষ করতে পারবে কমিশন। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে কিছু মৌলিক বিষয়ে একমত হবেন বলে প্রত্যাশা করেন তিনি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।